সোদপুর নির্যাতিতা কাণ্ডে মূল অভিযুক্ত শ্বেতা খান কলকাতার আলিপুর থেকে গ্রেপ্তার। ছদ্মবেশে ছিল বলে জানা গেছে। হাওড়া গোয়েন্দা পুলিশের টিম মোবাইল ট্র্যাক করে তাকে ধরে এবং রাতেই তাকে নিয়ে আসা হয় ডোমজুর থানায়। পাশাপাশি শ্বেতা খানের বাড়িতেও বাঁকড়াফাড়ির পুলিশ এদিন তল্লাশি চালায়। বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেন তারা। পাশাপাশি সিসিটিভি ফুটেজ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, আরিয়ান খানের পর এবার পুলিশের জালে সোদপুর নির্যাতিতা কাণ্ডের মূল অভিযুক্ত মক্ষীরানী শ্বেতা খান ওরফে ফুলটুসি। আমাকে আপনারা বাঁচান, আমাদের কাছে উত্তর আছে। আমরা মা মানে মমতাদির কাছে দরখাস্ত করছি যে আমাদের। সূত্রের খবর, বুধবার রাতে কলকাতার আলিপুরের এক গোপন ডেরা থেকে শ্বেতা খানকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। এদিন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকরাও ছিলেন। এদিনই রাতে ডোমজুর থানায় মা ও ছেলেকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। ধৃতকে বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলা হবে। দুটো একটা ছবি কোথা থেকে একটা প্রোগ্রামে তুলে সেই সব নেতাদের বদনাম করবে। আজকে আপনারা বলেন, রাজীব ব্যানার্জির মতন নেতা, অরূপ রায়ের মতন নেতা কোনোদিন আজ পর্যন্ত মহিলাদের দিকে ভালো করে চেয়ে দেখেনি। আজকে তাদের নামে বদনাম। আমরা তীব্র প্রতিবাদ করছি। কোনো রকমভাবে এই মহিলাকে না ছাড়া হয়। একে যত রকমভাবে আছে সব রকমভাবে আমরা প্রশাসনকেও বলছি, মিডিয়াকেও বলছি, আপনারা এর বিরুদ্ধে তদন্ত করে একে শাস্তির ব্যবস্থা করুন। এ বাইরে বেরোলে পরে আবার তৃণমূলের নামে বদনাম করার চেষ্টা করবে। ও মার খাওয়ার লোক, ও মার খাওয়ার লোক। ছবি তুলে কি বলছো? রাজীব রায়ের নাম বদনাম করবে, অরূপ রায়ের নাম বদনাম করবে। সুমন আদকের রিপোর্ট, পূবের কলম।